শুধুমাত্র ভিক্ষা করেই কোটিপতি বনে গেছেন বৃদ্ধ মাঙ্গিলাল। আছে একাধিক বাড়ি গাড়িও। সবসময় লোহার ঠেলা গাড়িতে বসে থাকেন, কাঁধে ঝোলানো থাকে ব্যাকপ্যাক, দুই হাত জুতার ভেতরে খুঁজে রাখেন। বাজার ও সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন এমন দৃশ্যই দেখেন পথচারীরা। মাঙ্গিলাল কারো কাছে হাত পাততেন না, ভিক্ষাও চাইতেন না। শুধু এমনভাবে বসে থাকতেন যেন মানুষের সহানুভূতি নিজে থেকেই এসে পড়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সামনে ফেলে যেত টাকা, রুপি, ডলার। কিন্তু যাকে সবাই বছরের পর বছর নিঃস্ব ও অসহায় ভিক্ষুক বলে ভেবে এসেছেন, সেই মাঙ্গিলাল যে আসলে একজন কোটিপতি তা প্রকাশ্যে এসেছে ভিক্ষুক বিরোধী অভিযানে। সরকারি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাঙ্গিলালের নামে রয়েছে 3টি বাড়ি, যার মধ্যে একটি 3 তলা বহুতল ভবন, রয়েছে 3টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়িও। গাড়িগুলো ভাড়া দিয়ে রাখেন। ভিক্ষুক মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে 17 জানুয়ারি গভীর রাতে ভারতের নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের একটি উদ্ধারকারী দল বাজার থেকে মাঙ্গিলালকে তুলে নিয়ে যায়। শুরুতে ঘটনাটিকে একটি সাধারণ উদ্ধার অভিযান বলে ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই খুলতে থাকে এক বিস্ময়কর গল্পের পর্দা। কর্মকর্তারা জানান, বছরের পর বছর ধরে মাঙ্গিলাল রপ্ত করেছিলেন নীরব ভিক্ষার কৌশল। তিনি কখনো মুখে কিছু চাইতেন না, শুধু ঠেলা গাড়িতে বসে থাকতেন। বাকিটা করত মানুষের সহানুভূতি। এই ভিক্ষা থেকেই তার দৈনিক আয় হতো প্রায় 1000 টাকা। জিজ্ঞাসাবাদে মাঙ্গিলাল স্বীকার করেন, ভিক্ষা থেকে পাওয়া অর্থ তিনি নিজের খরচে ব্যবহার করতেন না। ব্যবসায়ীদের সুদের উপর টাকা ধার দিতেন। প্রতিদিন সন্ধ্যায় নিজেই বাজারে গিয়ে সুদের টাকা সংগ্রহ করতেন। প্রায় 4 থেকে 5 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন এবং সুদ বাবদ প্রতিদিন আয় করতেন 1 থেকে 2,000 টাকা। 2021-22 সাল থেকে ভিক্ষা করছিলেন মাঙ্গিলাল। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত সরফা বাজারের এই শারীরিক প্রতিবন্ধীকে সরকারের আবাস যোজনার আওতায় একটি 1 BHK ফ্ল্যাটও দেওয়া হয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।